সরকার কোটা পদ্ধতিটা বাতিল করেছেন এবং আমাদের যে সাবমিশন ছিল এটা সরকারের দায়িত্ব, এটা কোর্টের বিচার্য বিষয় নয়। সেটা আমাদের মহামান্য আপিল বিভাগ আজকে এটা গ্রহণ করেছেন। গ্রহণ করুন বলছেন, যদিও কোটা নির্ধারণের বিষয়টি রাষ্ট্রের পলিসি ম্যাটার বা নীতি নির্ধারণের বিষয়, তথাপিও অত্র আদালত সংবিধানের 104 অনুচ্ছেদের আপনারা জানেন 104-এ আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে, অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন, সেটা ন্যায় বিচারের স্বার্থে ওনারা সেইটাকে করে এবং এবং সার্বিক ও যৌক্তিক বিবেচনায় সংবিধানের 19, 27, 28, 29 ও 29(1) ও 29(3) অনুচ্ছেদে বিধৃত সমতার নীতি অনগ্রসর জনগোষ্ঠী প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভকরণের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য কোটা প্রথা হিসাবে ওনারা ঠিক করে দিলেন। যেই ওনাদের যে করে দিচ্ছেন ওটা হচ্ছে, আপনারা সবাই পেয়ে গেছেন আশা করি ইতিমধ্যে। সেইখানে হচ্ছেন ওনারা বলছেন যে মেধাতে হবে 93 ভাগ, 93 ভাগ, সরি, মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গীয় ওদের জন্য হচ্ছে 1 ভাগ। এই টোটাল 100 ভাগ এইভাবে আমাদের যে নির্ধারিত পদ্ধতি এটাতে বিচার হবে। এবং আরেকটি আদেশ দিয়েছেন সাথে সাথে, কোটা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদসমূহে মেধার তালিকা হতে পূরণ করতে হবে। এবং হাইকোর্টের আজকে যে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে আদেশটি, ওনারা বলছেন অনতিবিলম্বে এইটা সিদ্ধান্তটা প্রজ্ঞাপন অথবা আমাদের যে নোটিফিকেশন যেটাকে বলা হয় আমাদের বাংলা জেলা পরিপত্র বলছে যে কোনো একটা জারি করে কার্যকর করতে হবে, এটা বলে দিয়েছেন। এবং বলছেন আরেকটা সরকার প্রয়োজনে এই কোটাটা বাতিল পরিবর্তন করার ক্ষমতা রাখবে তাদের নিজস্ব সরকার সার্বিক বিবেচনায় এবং ওই সময়কার প্রয়োজন বিবেচনায়। মুক্তিযোদ্ধার পরিবার তাদের মুক্তি যেটা ছিল সেটাই, মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান সন্ততি অথবা তাদের যারা আসবে তারা মুক্তিযোদ্ধা সংক্রান্ত 5%। আর মাননীয় প্রধান বিচারপতি মহোদয় আজকে আদালতে বলছেন যে ছাত্রদেরকে বলছেন যে আজকে এর মাধ্যমে, এবং আরেকটি কথা বলছেন যে এই রিট পিটিশন আমরা যে সিভিল পিটিশনটা ফাইল করেছি সেটাও কিন্তু সরকারই ফাইল করেছে, এবং সরকার কি করেছে আজকে ওনারা যে দাবি দেওয়া তুলছেন তার আগেই তো আমরা ফাইল করেছি। এটা বলছেন যে সরকার এবং তাদের দাবি তো একই, তারপরে এই ধরনের হানাহানি এবং এই ধরনের ঘটনাগুলো ওনারা বলছেন এটা কোনোভাবেই প্রযোজ্য না, অনভিপ্রেত। আরেকটা জিনিস বলছেন যে ছাত্রদেরকে বলছেন আপনারা স্বাধীনতার চেতনাকে ধারণ করেন, বঙ্গবন্ধুর যে স্বাধীনতা 1971 সালে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই স্বাধীনতার চেতনাকে আপনারা ধারণ করুন, আর না হয় এই দেশটা কখনো এগিয়ে যাবে না। মুক্তিযুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করেছেন আদালত। এবং শিক্ষা প্রতিষ্ঠানকে বলছেন, প্রধানদেরকে বলছেন আপনারা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ব্যবস্থা নেন এবং আপনারা এইটা ব্যবস্থা নিয়ে ছাত্রদেরকে তাদের যে প্রতিষ্ঠানে পাঠ লাভের উদ্দেশ্যে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সেটা বলছেন ইতিমধ্যে যে 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন সরকার, সেই কমিটি কাজ আরম্ভ করে দিয়েছেন এবং সেই কমিটির যে ফাইন্ডিংস হবে, যে কমিটি যে পাবে যে বিষয়গুলো ওনারা তাদের কমিটি তদন্তে পাবেন, সেই বিষয়ে যে ওনারা যে নির্দেশনা দিবেন বা তদন্ত কমিটি যে রিপোর্ট দিবে, সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি ওনারা বলছেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ ভাই। হ্যাঁ, এই হলো আমাদের বক্তব্য। আজকের আমি ছাত্রদেরকে আহ্বান জানাচ্ছি বাতিল করতে পারবে কি বলছেন। আমি আজকের এই রায়ের মাধ্যমে যেহেতু ছাত্রদের সম্পূর্ণ দাবিটা পরিপূরণ হয়ে গেল এবং যেহেতু এইখানে সরকারের পক্ষ থেকে আমরা এই মামলাটা করেছিলাম, তাই আমি সকল ছাত্রকে আবেদন করবো এই মুহূর্তে আপনারা আপনাদের যে দাবি দেওয়া সব পূর্ণ হওয়ার প্রেক্ষিতে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান। আপনারা ছাত্ররা তো এখন আন্দোলন নাই, তারা বলেই দিয়েছে এই ধরনের ধ্বংসাত্মক আন্দোলন ছাত্ররা নাই, তারা এটা বলে দিয়েছে। আমি বলবো তারা যেন লেখাপড়ায় মনোনিবেশ করে, তারা পড়ার টেবিলে যায় এবং তারা যেন ভবিষ্যতের নাগরিক হিসেবে, যেটা আদালত আশাবাদ ব্যক্ত করেছেন, তারা হবে ভবিষ্যতের সুনাগরিক, তারা হচ্ছে দেশ পরিচালনা করবে, সেই অনুযায়ী তারা নিজেদেরকে গড়ে তুলে সেই আশাবাদ করতেছি। আমিও সেই আহ্বান জানাচ্ছি ছাত্রদের প্রতি, আপনারা এখন পুরোপুরিভাবে পড়ালেখায় মনোনিবেশ করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।